যাদের কাছে দুধে ভেজানো সেমাই ভালো লাগে না মোটেও, তারা কিন্তু এই রাজকীয় স্বাদের ঝরঝরে সেমাইটা অবশ্যই ট্রাই করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে, আমার কাছে খুবই মজা লাগে। তোমরা যদি ট্রাই করো তাহলে দেখবে তোমরাও এই ঝরঝরে সেমাইটার ফ্যান হয়ে গেছো। এজন্য লাগছে আমাদের লম্বা লম্বা সেমাই, এগুলোকে হাত দিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি ছোট ছোট করে। যে কোনো শপেই এগুলো দোকানেই পাওয়া যায় এই লম্বাটে আকারের সেমাইটা। এখন এগুলোকে 2 টেবিল চামচের মতন ঘি দিয়ে ভেজে নিচ্ছি। একবারে সামান্য ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নেব। ঘি দিয়ে ভাজার কারণে এখানে কিন্তু একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে, খেতে কিন্তু খুবই মজা লাগে। এটা কিন্তু 2-3 দিন ধরেও একদম রেখে খাওয়া যায়। খুব সুন্দর যখন একটা ব্রাউন কালার হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন আমি এখানে 2 টেবিল চামচের মতন পাউডার দুধ বা গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এর ফলে এর টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। হাতের কাছে যদি আরও বেশি পরিমাণে পাউডার দুধ থাকে, সেখানে কিন্তু তোমরা 1/3 কাপ পাউডার দুধও এখানে অ্যাড করতে পারো। এখন এটাকে আমি একটা প্লেটে সাইডে নামিয়ে রাখছি। এখন আমি শিরা তৈরি করে নেব। এজন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি পানি। চিনি আর পানির মিশ্রণটা একবারে যখন খুবই আঠালো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি একটু জর্দার রং অ্যাড করে দেব। এর কালারটা সুন্দর আসার জন্য আমি এই জর্দার রংটা অ্যাড করে দিচ্ছি। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু এটা একবার স্কিপ করতে পারো, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। দেখার সৌন্দর্যের জন্য জিনিসটাকে আমি এখানে জর্দার রং অ্যাড করে নিচ্ছি। এর ফলে কোনো প্রকার কোনো স্মেল বা কোনো কিছু থাকবে না। যখন জিনিসটা একবারে আঠালো আঠালো হয়ে আসবে, মানে একতার বিশিষ্ট একটা শিরায় পরিণত হবে, তখন আমি এখানে আগে থেকে যে প্লেটে উঠিয়ে রাখলাম সেমাইটা, সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। বানানোও খুব সহজ, খেতেও কিন্তু খুবই মজা লাগে। এভাবে তোমরাও এবারের ঈদে এই রকম ঝরঝরে একটা রাজকীয় স্বাদের সেমাই ট্রাই করতেই পারো। সবগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু অতটা কালার না আসলেও আস্তে আস্তে মেশাতে কিন্তু দেখবে সুন্দর একটা জর্দার রঙের সাথে মিশে একদম সুন্দর একটা কালারে পরিণত হয়েছে। দেখার সৌন্দর্যের জন্য যেহেতু দেওয়া, তাই একদম সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। এখন কিছুটা ঠান্ডা হয়ে আসলে প্লেটে আমি এটাকে পরিবেশন করছি। এবারের ঈদে কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই মজা লাগে। যারা দুধে ভেজানো সেমাই খেতে পছন্দ করে না, তাদের ক্ষেত্রে এই সেমাইটা কিন্তু তৈরি করে দেওয়াই যায়, খুব কম সময়েও তৈরি হয়ে যায়। আমি উপর থেকে কিছু পাউডার দুধ, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে এটাকে সার্ভ করছি। এই তো তৈরি হয়ে গেল একটা মজাদার সেমাইয়ের রেসিপি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার আর লাইক করতে ভুলবে না। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই বাই।